বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগের যে সার্ভে, সেই সার্ভের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির আপডেট সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, টাকা কবে পাবেন সেটাও জানতে চেয়েছিলেন, যে আদৌ টাকা দেবে কিনা সেটাও জানতে চেয়েছিলেন। তো এই সার্ভে করতে গিয়ে যে যে সমস্যায় পড়তে হচ্ছে বা কোন পর্যন্ত বাড়ি নির্মাণ করলে তবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি বড় হবে না। তো যারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, আশা করব তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন এবার ভিডিওটা শুরু করি। দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা অর্ডার দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু শান্তিপুর বিডিও অফিস থেকে ইস্যু করা হয়েছে। তো এইখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এখানে বেশ কিছু অফিসিয়ালসদের নাম আছে, এরাই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য যে সার্ভেটা সেটা শুরু করবে, মানে শুরু করে ফেলেছে। এটা 10 তারিখের অর্ডার। এই অর্ডারে কিন্তু পরিষ্কার বলা আছে এই লাইনটা, যে কমপ্লিশন অফ দ্য বিবিজি ফেজ 2 এনকোয়ারি ফর বেনিফিশিয়ারিজ হু হ্যাভ কনস্ট্রাক্টেড দেয়ার হাউস আপ টু দ্য লিন্টেল লেভেল অর অ্যাভোভ। মানে যারা লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেছে তারা, অথবা যারা তার বেশি করেছে বা বাড়ি কমপ্লিট করে ফেলেছে, তারাই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। কিন্তু সার্ভে করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে বা যেরকমটা পাওয়া যাচ্ছে, সেটা একবার আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমার স্ক্রিনে আপনারা একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অ্যাকচুয়াল লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি হয়েছে, যেরকমটা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য প্রয়োজন। ইনি কিন্তু লিন্টেল ঢালাই দিয়েছে, একদম লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল বাড়ি। যারা অলরেডি 60,000 টাকা পেয়ে এরকম বাড়ি করেছে, তাদের বাড়িতে সার্ভে তাদের বাড়িতে যদি সার্ভে হয়, তাহলে কিন্তু একদম কনফার্ম যে এনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এই বাড়িটা বেশ বড় বাড়ি করেছে, কিন্তু এখনো লিন্টেল ঢালাই দেয়নি। তো যাদের অনেক বড় বাড়ি করেছেন, 60,000 টাকা পেয়ে হয়তো 2টো বা 3টে রুম করেছেন কিন্তু লিন্টেল ঢালাই দেননি, বা যারা 60,000 টাকা পেয়ে একটা ঘরই করেছেন তারপরেও লিন্টেল ঢালাই দেয়নি, এটা হচ্ছে আপনাদের জেলা বা বিডিও অফিসের ব্যাপার হতে পারে। কোনো কোনো জায়গাতে এটা হতে পারে যে লিন্টেল ঢালাই দিতে বলবে তবেই আপনার বাড়ির সার্ভে হবে, বা আবার কোনো কোনো জায়গাতে এটা হতে পারে যে লিন্টেল ঢালাই না দিলেও লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করলেও কিন্তু আপনার বাড়ির দ্বিতীয় কিস্তি টাকার সার্ভেটা হবে। যারা এখনো পর্যন্ত লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি বা ঢালাই করেননি, মানে হয়তো কেউ ভিত করে রেখে দিয়েছেন বা কেউ জানলা লেভেল পর্যন্ত গাঁথনি করে রেখে দিয়েছেন, তাদের বাড়িতে কিন্তু সার্ভেটা হবে, বাট তারা টাকা পাবেন না। কেন পাবেন না? আপনাদের ধারণা সার্ভে হলেই কিন্তু টাকা পেয়ে যাবে। না, সার্ভে হলেই আপনারা টাকা পাবেন না। কেন পাবেন না সেটা বলে দিচ্ছি, এবার দেখুন। আপনারা আমার স্ক্রিনে মোবাইলের মাধ্যমে যে সার্ভেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে, সেই অ্যাপসটি আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। তো এইখানে যাদের বাড়িতে সার্ভে করতে যাচ্ছে, তো তাদের বাড়িতে সার্ভে করতে গিয়ে প্রথমেই যে অপশানটা তারা সিলেক্ট করবে সেটা হচ্ছে যে আপনার বাড়িতে ম্যাটেরিয়াল মানে ইট বালি সিমেন্ট এসব আপনি নিয়ে এসছেন কিনা। যদি নিয়ে এসে থাকেন তাহলে কিন্তু ইয়েস, না থাকলে নো। তো ইয়েস করে দিচ্ছে। এরপর সিলেক্ট হাউস কনস্ট্রাকশন স্টার্টেড, যদি আপনার বাড়ির কাজ শুরু হয়ে থাকে সেই ক্ষেত্রে ইয়েস, না থাকলে নো। তো যেহেতু আপনারা ম্যাক্সিমামই শুরু করেছেন, আমি ইয়েসটাই দেখাচ্ছি। এরপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এরপর সিলেক্ট স্ট্যাটাস। সিলেক্ট স্ট্যাটাসে গিয়ে এতগুলো পয়েন্ট আছে, 10টা পয়েন্ট। তো এই 10টা পয়েন্টের মধ্যে যেটা, যেই পয়েন্ট পর্যন্ত বা যেই পয়েন্ট সিলেক্ট করলে যে অফিসাররা বা আধিকারিকরা আপনাদের বাড়িতে যাচ্ছে, তারা যে নাম্বারটা সিলেক্ট করলে আপনি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, সেটা দেখুন এই 8 নম্বরটা, ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট। লিন্টেল লেভেল কমপ্লিট মানে অ্যাকচুয়ালি কিন্তু লিন্টেল ঢালাই দেওয়া। আর 7 নম্বরটা হচ্ছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং, মানে আপনি লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেছেন, এখনো ঢালাই দেননি। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি এই 7 নম্বরটা, মানে এটা যদি আপনাদের জেলা বা বিডিও অফিসের নিয়ম হয় যে যার যা দেখবে সেটাই সার্ভে করবে, তো 7 নম্বরটা যদি আপনি লিন্টেল লেভেল ঢালাই না দেন, সেই ক্ষেত্রে কিন্তু 7 নম্বরটা আসবে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং। যদি এই 7 নম্বরটা সিলেক্ট হয় তাহলে পরে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই আপনারা বিডিও অফিস থেকে একবার জেনে নেবেন যে আপনাদের কোনটা করা উচিত, লিন্টেল ঢালাই না লিন্টেল লেভেল অনগোয়িং দেখালেও সেটাকে 8 নম্বর পয়েন্ট সিলেক্ট করে লিন্টেল লেভেল কমপ্লিট দেখানো হবে, যাতে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পান। এইখানেও একটা সমস্যা আছে,
এর আগে যখন বাংলার বাড়ির ফেজ 1 ছিল, এমন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ছাড় দেওয়া হয়েছিল, যাদের লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি হয়েছিল কিন্তু ঢালাই দেওয়া হয়েছিল না, তাদেরটা এই 8 নম্বর অপশান অর্থাৎ ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট দেখানো হয়েছিল। কিন্তু তারপরেও অনেক বাড়ি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, হাফ কনস্ট্রাকশন করে থুয়ে দিয়েছে, তারা বাড়ির কাজ শুরুই করেনি। যার ফলে সমস্যা হয় যখন এই যে 10 নম্বর পয়েন্টটা, হাউস কমপ্লিটেড উইথ সিআইবি পেন্টিং, মানে বাড়ি কমপ্লিটেড হয়ে গেলে একটা লোগো লাগানো হয়। এবার বাড়ি যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কি করে লোগো লাগানো হবে? তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। তাই যদি আপনি লিন্টেল লেভেল কমপ্লিট করতে পারেন তাহলে সবার আগে সেটাই করুন। আর যদি মনে করেন যে না আমার পক্ষে সম্ভব না, তাহলে আপনি বিডিও অফিস বা জেলা অফিস থেকে জেনে নিতে পারেন যে আপনার লিন্টেল লেভেল অনগোয়িং থাকলেও আপনি ঘরের টাকা পাবেন কিনা। আর এছাড়া এর আগে যেগুলো আছে, যে আপনি উইন্ডো সিল কমপ্লিট করেছেন কিনা, মানে জানালা লেভেল কমপ্লিট করেছেন কিনা, বা জানালা লেভেলের কাজ চলছে কিনা, বা আপনি ভিত খুঁড়েছেন কিনা, তো এগুলো তো আলাদা ব্যাপার। এইগুলো যদি আপনার বাড়ির কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনাকে অবশ্যই এই 7 নম্বরটা বা 8 নম্বরটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা তার বেশি হাউস কমপ্লিটেড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটা করতে করতে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, সেই ক্ষেত্রে মাঝখানে একটু আপনারা অন্ধকার দেখতে পেয়েছেন। তো যাই হোক, আপনাদেরকে যেটুকুনি জানানো, যেটুকুনি ইনফরমেশন দেওয়ার আমি দিলাম। যারা এখনো পর্যন্ত লিন্টেল লেভেল পর্যন্ত গাঁথনি করেননি বা লিন্টেল ঢালাই দেননি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব লিন্টেল লেভেল পর্যন্ত কাজটা করুন। কারণ খুব চাপ আসছে আপনাদের বাড়িগুলো কমপ্লিট করানোর জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবে। তাই যারা এখনো ফেলে রেখেছেন ভিত পর্যন্ত করে বা জানালা লেভেল পর্যন্ত করে, আপনারা দ্রুত কাজ শেষ করুন। আর যারা শান্তিপুর বিডিও অফিসের বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের বাড়িতে যদি এখনো সার্ভে না হয়ে থাকে, আপনারা লিন্টেল লেভেল পর্যন্ত কনস্ট্রাকশন করেছেন কিন্তু এখনো সার্ভে হয়নি, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের যে ঘরের আইডি আছে এবং কোন পঞ্চায়েত থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। তো আবাস যোজনা নিয়ে এইটুকুন ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।